নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলতি বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ সায়েন্স, আর্টস ও কমার্স বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে জুলাইয়ে বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয় অনেক কিছুই বাদ দিয়ে আবারও মাধ্যমিককে বিভাজনে চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই পাবে। তারা আগের মতো নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যক্রম শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে। এছাড়া পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। পাঠ্য বইও আনা হবে পরিবর্তন। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীদারিজন অভিমত গবেষণা জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা, নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে এসব নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক শিক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতির পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্য বইগুলো 2024 সাল মাস ব্যাপী বহাল থাকবে। 2025 সালে সম্ভাব্য সংশোধনী ও পরিমার্জিত পাঠ্য বই সরবরাহ করা হবে। 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ 2024-এর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। 2025 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। আগের শিক্ষাক্রম অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা ভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারেন। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আগের শিক্ষাক্রম অনুসারেই পরিচালিত হবে। যেসব শিক্ষার্থী 2025 সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধনী ও পরিমার্জিত পাঠ্য বইগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত দেওয়া হবে এবং এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগন, মূল্যায়ন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, প্রতিনিধিগণ সহ সকলের সহযোগিতায় 2025 সালের পরিমার্জিত শিক্ষা কার্যক্রম চূড়ান্ত করা হবে যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।